সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এখন দেখতে পেলে চাটা বসালাম, ওদিকে ঘরটার ঝাঁটানো বা আমার ফ্রেশ হওয়া সবই হয়ে গেছে, শুধু বাসনটা মাজা হয়নি। বাসনটা এবার মাঝামাঝি করব, তারপরে চা, তার মধ্যে চাও খাবো। চাটা ফুটতে থাকুক, আমি ততক্ষণে বাসনগুলো রেডি করি মাঝামাঝি। চলো, এখন আর বেশ কদিন সকাল সকাল সুপ্রভাত তো বলাই হয় না, মানে এদিক ওদিক কাজে এতটাই ব্যস্ত, ছোটাছুটি আর ব্লগ করার মতো সময় খুব একটা হয়ই না। তো চলো আবার আস্তে আস্তে ঠিকঠাক করে নেব। তো এখন চলো বাসনটা মেজে নিই। রুটি তড়কা এইসব হয়েছিল, তো আর বাসন কিছুই মাজা হয়নি। হাঁড়িতে ছিল ভাত, এই হাঁড়ি শুধুই ফ্রিজে ঢোকানো ছিল, বার করা হয়নি। তো এখন বার করলাম। এই তড়কা টরকা করা হয়েছিল বলে সব কড়াই টড়াই বেরিয়েছে। আর একজনের এখন ভেঙেছে ঘুম, সবাই বেরোলেন। আমি দেখছি চা নিয়ে দোকানে যাচ্ছি, ওদিকে খাটে বসেই এত চুপচাপ। একটু একটু আদর টাদর করতে লাগবে, তারপরে গিয়ে নামবে। কি ওখানে কি কি পোকা দেখেছে? ওটা ঝাঁটানো পরিষ্কার, এটা ওটা পোকা ধরে। হ্যাঁ চলো চলো চলো। এখন চারিদিক ঘুরে ঘুরে আগে দেখে নেবে কোন দিকে কি আছে। এখন এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। এদিকে কুমড়ো আলু ভাজা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে, আর এদিকে কয়েকটা পটল ছিল অনেক দিনে, শুকনো মুকনো পটলটা ভেজে নিয়েছি। এখনো ভাত বসানো হয়নি, 11:30 বেজে গেছে। অসুবিধা নেই, সকালে একটু সুজি করে খাওয়া হয়েছে। মেয়ে অনেকদিন সুজি খায় না, তো সুজি করে দিলাম, সুজি খেয়ে নেই। আর ওদিকে ডোডো মশাই ব্যায়াম করছেন, ঘরে একটু আটকে রাখা হয়েছিল। শুধু গা চুলকাচ্ছে, শুধু গা চুলকাচ্ছে। আজকে আবার ডোডোর ভ্যাকসিন আছে, তো আজকে আবার সন্ধ্যের দিকে আমাদের যেতে লাগবে। কি হচ্ছে? গা চুলকেই যাচ্ছে। ডোডো কই? ডোডো বাড়ি আছে? ডোডো ভাত খাবে তো? ও ডোডো, ওমা ডোডো কোথায় গো? ডোডোকে দেখা যাচ্ছে না তো। কি বাবা, ডোডো এটা কে রে? দরজার পিছনে কি এই পাপোশের উপর শুয়ে আছে?
চলো। ভাতু খাবে না? ঘুম পেয়েছে? ও আচ্ছা, ও ঘুম পেয়েছে, খুব ঘুম পেয়েছে না? খাবেই করে পেয়েছে? ও মা ঘুম পেয়েছে গো, ঘুম পেয়েছে গো। এসো 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 না। এখন বাজে সন্ধ্যে 7টা, আর আজ হচ্ছে জানো 10 তারিখ। ডোডোর ভ্যাকসিন আছে। ডোডো হয়ে গেছে এখানে রেডি, আমিও হয়ে গেছি রেডি। জিন্স টপ পরে ব্যাগ রেডি করে নিয়েছি। মা কাস্টমার এসে তো মা রেডি করেই চলে আসবে এক্ষুনি। এবার ও না বুঝতে পারছে না যে ওকে নিয়ে যাওয়া হবে কি হবে না। আমি তবে কি গেছে এইটা এদিকে, এই যে এই যে এই যে দেখাও সবাইকে তুমি কি পড়েছো, কি পড়েছে। আমার পান্ডা পড়েছে, পান্ডা ভদ্র বাচ্চা দেখেছো, জামা পড়েছে। ভ্যাকসিন নিতে যাচ্ছে, সুন্দর সেজে গুজে যাচ্ছে। হাম্বা যাচ্ছে না, হাম্বা এখন বাইরে কুকুর ডেকেছে, তাই ওখানে দেখছে। কি সমস্যা হলো আবার এদের? শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে। এখনো ঘুম পূরণ হয়নি, উঠে যায়। শুধু ঘুম পূরণ হবে না, উঠে যাবে। ডোডো ঠেড়া করে দেখছি, ডোডো 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 ঘুরতে যাবে? চলো 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 বুঝি, চলো। ওই যে ওই মা শিখেছে, ওই যে হ্যাঁ চলো। ও ভাবছে যে আমরা নিয়ে যাবো কি যাবো না, এমনি হয়তো পরে রেখে দিয়েছি, তারপরে রেখে চলে যাবো। চলো এবার যাবো, সত্যি সত্যি যাবো। টোটো আসুক, টোটো করে যাবো। বাপি টোটো বলে দিয়েছে, এক্ষুনি চলে আসবে। এখন যাবো, গিয়েও ভ্যাকসিন নেবে, আর একটু দুটো কাজ আছে, ওসব করে চলে আসবো তাড়াতাড়ি। আর কি 8টার মধ্যে বা 8টার একটু পরে, যেরকম আগের বার এসেছিলাম। আগের বার অত সময় লাগেনি, এবার দেখা যাক কত সময় লাগে। চলো যাই আমরা। নয় এই যে আজকে লেট হয়ে গেছে বাড়ি আসতে, 9:30 বেজে গেছে। আজকে অত্যাধিক লেট হয়ে গেছে, বিশাল ক্লান্ত হয়ে গেছে। আরে গেট পড়েছে, 2 নম্বর গেট, 1 নম্বর গেটে, তাই জন্য আরও লেট হয়ে গেছে। একদম নোংরা হয়ে গেছে, সব পরিষ্কার করতে হবে। সুতোল নিয়েছি, ভালো করে রুমাল দিয়ে মুছে দেবো। লালাও পড়েছে, গরম জলে এসে জল খেয়েছে, এইসব খুলে দিতে হবে এখন। সব খুলে দেবো, তারপরে তো ঘুম দেবে, তাই তো? হ্যাঁ একটু ঘুম দিয়ে নেবে। হ্যাঁ ভ্যাকসিন নিয়েছে, বাবা কিচ্ছু বলে না। আমার চোখে একটা জাদু আছে না, চোখের জাদুতে ডাক্তারকে একদম, ডাক্তার বলছে তোমার এই চোখে তাকানো দেখলেই তো পাগল হয়ে যাবে সবাই, তাই না ডোডো? ডাক্তার এরকম করে বলছে। তাই না ডোডো? তাই না মার স্নান হয়ে গেছে? মা স্নানটা হয়ে গেছে। কতগুলো সব নোংরা চোখরা হয়ে গেছে, সব কাচাকুচি হয়েছে, কতগুলো হাতেই কেচে দিয়েছি। এখন কোথায় মেলি? ডোডোর গুলো সরাতে হবে। সকালেই ফেলেছিলাম আমি বাইরে। ফুল ফুটছে, এখন কাজ
এখানে এখন আমার জন্য কাড়া তৈরি করা হচ্ছে, কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে। মানে ঠান্ডা বলতে সর্দি বর্দি নেই, কিন্তু হালকা মানে একটু গা গরম গরম কাল থেকেই, সকাল থেকে দেখছি কাল থেকে গলাটা একটু মানে ব্যথা ব্যথা করছে। তো ভাবলাম আজকে কাড়াটা করেই নি, কালকে আর করা হয়নি। এর মধ্যে দিয়েছি এলাচ দিয়েছি একটা, দুটো লবঙ্গ দিয়েছি, তুলসী পাতা দিয়েছি, চা পাতা দিয়েছি, আদা দিয়েছি ঘষে, আর দিয়েছি শিউলি গাছের পাতা। জানি না, এটা আমি কখনো ট্রাই করিনি, কিন্তু আমি এটা শুনেছি, তো ভাবলাম একটু ট্রাই করেই দেখি। বলে নাকি এই শিউলি গাছের পাতাতে অনেক উপকারী, বাট বেশি না, 3টে পাতাই দিয়েছি, দেখা যাক কি হয়। ওটা খেলে মানে এরকম কাড়ার মতো করে খেলে ভালো, সর্দি হোক বা জ্বর হোক, গলা ব্যথা হোক, একটু ঠিক হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। আমি এটা প্রথমবার ট্রাই করছি, জানি না। তো এটা একটু ফুটছে, ফুটুক। এখানে বিরিয়ানির জন্য চাল ভিজানো হয়ে গেছে, মাংসের কথা বলা হয়ে গেছে, মাংস দিয়ে যাবে। শুধু লেগ পিসই বলেছি, মানে মা বলেছে শুধু লেগ পিস দিয়ে বিরিয়ানি হবে, দারুণ, ভাবলেই হেভি লাগছে। অনেকদিন পর বিরিয়ানি হবে, ইপি। তো এটা হোক। তোরও ছাদে গেছিল, তোর হাত পা একটু মুছে দিতে হবে। এখানে এখন সব কাটাকুটি চলছে। আজকে আবার নিচে একটু চাপ আছে, যেহেতু 15ই আগস্ট সামনে, তো 15ই আগস্টের সব টুপি পতাকা এসব বিক্রি চলছে। তো মেয়ে গিয়ে নিচেই বসছে, আমি আবার এদিকে করে নিলাম। ডোডোর জন্য মাংস আনা হয়েছে, এটা আমাদের জন্য অর্ধেক নিয়ে নিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। আর ডোডোর আজকের জন্য আলাদা করে রেখেছি, নাহলে এত বরফ হয়ে যায় না, পরে আর ওটাকে বার করতে অসুবিধা হয়, পুরো মাংসটা তখন ভেজাতে লাগে। আর এদিকে আজকে হবে বিরিয়ানি, তো এদিকে চাল ধুয়ে নিয়েছি, এদিকে মাংস একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে দিয়েছি, লঙ্কার গুঁড়ো আছে তাই কালার বেশি লাগছে। আর এদিকে আলু সব কাটাকাটি চলছে। এদিকে বিরিয়ানির জন্য চাল, ওই জল আর কি গরম করতে বসিয়ে দিয়েছি, তারপর চালটা দেব, তারপর রান্না শুরু হবে। এখন বেজে গেছে 11টা 20। সকাল দিয়ে আমাদের সব এখনো খাওয়া দাওয়াও হয়নি। তো বিরিয়ানি রেডি, এখন বাজে 2:10। আমার স্নান তো হয়ে গেছে, তো এবার আমি বিরিয়ানি খাবো। আমি সকালবেলা ভাত খাইনি, শুধু ওই কালকে না কবে যেন শুক্রবার দিনে একটা খাবার নিয়ে এসেছিলাম, ওই চিড়ের, তাই না, ওই ঝাল ঝাল একটা, হ্যাঁ চিড়ে ভাজা, ঝালটা হেভি লাগলো, ওটাই খেয়ে নিয়েছি। আর 2টো ক্যাডবেরি খেয়ে নিয়েছি, কিটক্যাট, ছোটোটা আমার কাছে একটা ছিল। এবার এখানে মাকে বললাম তাড়াতাড়ি বাড়ো, আর সহ্য করা যাচ্ছে না। মার এখন স্নান টান হয়নি, মা আগে খেয়ে নিচ্ছে, এখন মার এখন কাস্টমার আসবে। তো আমি বললাম আমারটাও বাড়ো, মা তো মারটাও বেড়ে নিয়েছে। আমার এই যে আমার ফেভারিট বিরিয়ানি, কতদিন পর। ও চলো খেয়ে নি, আর অপেক্ষা করা যাচ্ছে না। তো এই ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।